50% হচ্ছে কি মার্কেট 50% উপরে আছে। ওকে, আপনি 5 মিনিটে শিফট হন। ওকে, আচ্ছা, ওকে, আপনার টিপি হিট সেলিংয়ে শিফট হয়েছে। এবার এখানে আপনার কি ড্র করতে হবে, এটা এমন করেন মোটামুটি মেজর অর্ডার ব্লক, ঠিক আছে, যে এটা মার্কেট এখানে 50% টাচ করে উপরে চলে গেছে। এবার আপনার এটা বাইং এর জন্য বা সেলিং এর জন্য আপনি মার্কেট ড্র করুন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো বরাবরের মতো আজকে আবার একটা টেকনিক্যাল অ্যানালাইসিসের ভিডিও নিয়ে চলে আসলাম ক্রিপ্টো মার্কেটের। এটা বিটিসি ইউএসডি মার্কেট, ঠিক আছে। এখান থেকে আমরা কিভাবে মার্কেট ডিরেকশন সেট করে ছোট টাইম ফ্রেমে কিভাবে এন্ট্রি নিতে পারি, এ টু জেড আমরা সব দেখব। ওকে, ঠিক আছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখুন, এটা মার্কেটের 4 আওয়ার টাইম ফ্রেম। আমরা এখান থেকে সাধারণত মার্কেট ডিরেকশন সেট করি, আমরা যেহেতু স্ক্যাল্পিং করি 1 মিনিট 5 মিনিটে, সেই ক্ষেত্রে আমরা বড় টাইম ফ্রেম অনুযায়ী আমরা 4 আওয়ার টাইম ফ্রেমের ডিরেকশন সেট করি, যে ছোটো ওইখান থেকে একটা জোন থাকলে ওইখান থেকে আমরা কনফার্মেশন নিয়ে ওইখান থেকে সেল বাইং করবো। টার্গেট থাকবে 1:2 1:3 1:5, এটা পরবর্তীতে সেটা যেরকম হবে সেরকম, ঠিক আছে। তো এখানে দেখুন মার্কেটে এরকম একটা সিচুয়েশন আছে, আমরা এখন ডিরেকশন সেট করবো যে মার্কেট কোন থেকে কি হতে পারে। ওকে, মার্কেট দেখুন এখান থেকে বাই হয়েছে, মার্কেট এতটুকু দেখুন, এতটুকু আপ ট্রেন্ড। ওকে, আচ্ছা, মার্কেট এখানে লিকুইডিটি সুইপ করে মার্কেট আসছে। ওকে, ঠিক আছে। এবার এখানে মার্কেটের 4 আওয়ার টাইম ফ্রেমে এখানে মার্কেট ড্র করুন। স্ট্রাকচার লোয়ার লো, লোয়ার হাই, লোয়ার লো, লোয়ার হাই। ওকে, লাস্ট লোয়ার লো এই যে এটা, মার্কেট এই লেভেলটাকে ব্রেক করেছে, তার মানে মার্কেট বাইং থেকে সেলিংয়ে শিফট হয়েছে। আচ্ছা, এটা কিন্তু মার্কেট আপ ট্রেন্ড। আচ্ছা, ঠিক আছে, আপনার তো অতটুকু দরকার নেই, আপনার 2টা ক্যান্ডেল বা একটা ক্যান্ডেলের বড় ক্যান্ডেলের হলে ছোটো টাইম ফ্রেম আপনার ওইটাই প্রফিট হয়ে যাবে আশা করি। 1:2 1:3, হ্যাঁ, 1:5 সেটা পরে। তো এটা মার্কেট ব্রেক করেছে, ঠিক আছে। এবার এখানে মার্কেটের 2টা অর্ডার ব্লক আছে, একটা অর্ডার ব্লক, ওকে, আর একটা অর্ডার ব্লক এটা, এই যে যেই ডোজি ক্যান্ডেল দেখছেন এটা। ওকে, এবার বলতে পারেন ভাই এর মধ্যে তো 2টা ক্যান্ডেল আছে, একটা এটা অর্ডার ব্লক না কেন? এটা আমার কাছে অর্ডার ব্লক না, ভ্যালিড না, ইনভ্যালিড। এটাও একটা ইনভ্যালিড অর্ডার ব্লক, ঠিক আছে। এই 2টা, এটা ভ্যালিড অর্ডার ব্লক। এটা যদি না বুঝতে পারেন অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদের বোঝানোর চেষ্টা করব, ঠিক আছে। তো মার্কেট দেখুন এখানে মার্কেট চেঞ্জ অফ ক্যারেক্টার করে দিয়েছে, মানে এতটুকু বাইং ছিল, সেলিংয়ে শিফট হয়েছে। এবার এখানে আপনার কি ড্র করতে হবে, এটা এমন করেন মোটামুটি মেজর অর্ডার ব্লক, ঠিক আছে, যে এটা মার্কেট এখানে 50% টাচ করে উপরে চলে গেছে। এবার আপনার এটা বাইং এর জন্য বা সেলিং এর জন্য আপনি মার্কেট ড্র করুন। মার্কেট যেহেতু এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার করেছে, আচ্ছা, এখানে টার্নিং পয়েন্টস বা মেজর অর্ডার ব্লক এটা, যেটাই বলুন। এবার এখানে মাইনর একটা অর্ডার ব্লক, ঠিক আছে, আচ্ছা। আর এখানে আপনার একটা দেখুন অর্ডার ব্লকের ভিতরে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে এই জোনে, ঠিক আছে। মানে এটা কতটা মানে ওভারল্যাপ করছে, তো 2টা জিনিসের এটা অনেকটা ভ্যালিড, ঠিক আছে। এখানে আপনি মার্কেটটা বুঝতে পারলেন যে অর্ডার ব্লক ফেয়ার ভ্যালু গ্যাপ, ঠিক আছে। বা এখানে খালি ফেয়ার ভ্যালু গ্যাপ অর্ডার ব্লকটা রাখেন, সমস্যা নেই। আচ্ছা, এবার এখানে মার্কেটের যে আমাদের যে সেট আপ আছে 50% থেকে আপনারা বাই করবেন বা সেল করবেন, তো এখানে লাগান ফিবোনাক্কি। আচ্ছা, ফিবোনাক্কি লাগালে 50% কোথায় হচ্ছে দেখুন, মার্কেট কিন্তু গিয়েছে 50% টাচ করেনি, 50% টাচ করেনি, 50% এই লেভেল। আচ্ছা, 50% উপরে জোন আছে, এটা ডিরেকশন বলছি সেলিংয়ের ক্ষেত্রে। যেহেতু আমরা এখান থেকে আমি সেলিংই করব ছোট, কারণ এখান থেকে আমার বাইং ছিল, প্রফিট হয়েছে, ঠিক আছে। আচ্ছা, কারণ এটা একটা জোন আমার সেলিংয়ের। তো দেখি এখানে মার্কেট কি সিচুয়েশন করে। এবার এতটুকুর জন্য আপনার ওয়েট করতে হবে, ঠিক আছে। আমি দেখি, ওয়েট করি দেখি, ছোট টাইম ফ্রেমে যাই, 1 আওয়ারে কী হয় দেখি। ওকে, জোন আছে ওইখানে। এবার দেখুন মার্কেটের ভিউটা, আচ্ছা, দেখুন মার্কেটের এখানে যে সেল এসছে এটার কোনো রিট্রেসমেন্ট নাই, এটা 50% হয়নি, ঠিক আছে। দেখুন টাচই করেনি, গ্যাপ আছে। আচ্ছা, এটা আপনার লিকুইডিটি হিসাবে কাজ করবে। এই জোনটা আপনার একটা ওভারল্যাপ, এটা অনেক স্ট্রং,
তো আমরা ওয়েট করি মার্কেট যখন এখান থেকে এর উপরে যাবো এখান থেকে আমরা সেলিংয়ের চেষ্টা করবো, ওকে। আর এখান থেকে আমাদের বাইং তো আছেই, কারণ এটাও একটা ভ্যালিড জোন, 50% টাচ করে মার্কেট যাচ্ছে, ওকে। আচ্ছা, ওকে, মার্কেট আপনার জোনে টাচ করেছে। এবার আপনি ছোট টাইম ফ্রেমে যান, কারণ এখানে দেখুন আমাদের যে সেট আপ 50% হচ্ছে কি মার্কেট 50% উপরে আছে, ওকে। আপনি 5 মিনিটে শিফট হন, এখান থেকে আমরা কিভাবে এন্ট্রি নিতে পারি। আচ্ছা, এখানে আমাদের ওয়েট করা লাগবে চেঞ্জ অফ ক্যারেক্টার, তারপরে রিট্রেসমেন্ট 50%, দেন এন্ট্রি। আমার এই রকম সেট আপের আরও অনেকগুলো চ্যানেলে ভিডিও আছে, আপনারা এই ভিডিওগুলো দেখতে পারেন, তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবেন, ঠিক আছে। যারা আমার ভিডিওগুলো দেখে তারা জানে, ঠিক আছে, ওকে। দেখি কি করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মার্কেট এখানে ব্রেক অফ স্ট্রাকচার করে দিয়েছে, তাহলে এখানে আপনার চেঞ্জ অফ ক্যারেক্টার হবে এই লেভেল। মার্কেট যখন এখান থেকে চেঞ্জ অফ ক্যারেক্টার করবে আপনারা এখান থেকে সেলিংয়ের প্ল্যান করবেন, এখন না, কারণ এটা আপনার একটা জোন ডিরেকশন, বড় টাইম ফ্রেমের ফেয়ার ভ্যালু গ্যাপ 50% উপরে, হ্যাঁ, এটাই। তো দেখি। আচ্ছা, ওকে ওকে, আচ্ছা আচ্ছা, আপনি এখানে 1 মিনিটে যান, এটা তো আপনার একটা ইয়ে, আপনি এখানে 1 মিনিটে যান, আপনার এটা চেঞ্জ অফ ক্যারেক্টার হবে। আচ্ছা, 1 মিনিটে যাই দেখি। তো এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার দেখেন 1 মিনিটের সেম জায়গায় এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার হবে, দেন 50% আসবে, দেন আমরা এখান থেকে এন্ট্রি নেব, ওকে। আচ্ছা দেখি। আচ্ছা, মার্কেট চেঞ্জ অফ ক্যারেক্টার করে দিয়েছে, 5 মিনিটে যান, ওইখানে চেঞ্জ অফ ক্যারেক্টার করে দিয়েছে, এখানে করে নিয়ে। আচ্ছা, ওকে। আচ্ছা, চেঞ্জ অফ ক্যারেক্টার মার্কেট করে দিয়েছে, মানে আপ ট্রেন্ড বাইংয়ে শিফট হয়েছে, মার্কেট শিফট করেছে, ঠিক আছে। এবার এখানে আপনার ওয়েট করতে হবে রিট্রেসমেন্টের জন্য, ওকে। আচ্ছা 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 আচ্ছা, ওকে। আচ্ছা, মার্কেট এখানে 50% লাগান, এখানে মার্কেটের রিট্রেসমেন্টের 50% দিন, ওকে। এগুলো ডিলিট করে দিই। মার্কেটের 50% লেভেল হচ্ছে এইটা, আমরা এখান থেকে প্রথমবার সেল করব, প্রথমবার লিকুইডিটি বাড়ে, টার্গেট থাকবে কি আমাদের 1:2, 1:1 হলে আরও ভালো হয়। দ্বিতীয়ত লিকুইডিটি সুইপের পরে আমরা বড় টার্গেট রাখতে পারি। আর যারা কেউ রাখতে পারেন যে আপনার এসএল বুক করতে করতে আপনারা রাখতে পারেন, সমস্যা নেই, তাও রাখতে পারেন, তবে বেরিয়ে যাওয়াই ভালো যদি আপনি মানে প্রফিটেবল হতে চান। আপনারা সবসময় বেশি মানে লোভ জিনিসটা ভালো না, করবেন না, ঠিক আছে। আমরা এখান থেকে সেল করব, 1 মিনিটে যাই দেখি কি হয়। এটা আমাদের 50% লেভেল, ওকে। এখান থেকে আমরা যে ডিসকাউন্ট জোন আছে এই জোন থেকে আমরা সেল করব, ওকে। কারণ কিসের জন্য এখান থেকে সেল করব, কারণ এটা একটা 4 আওয়ার টাইম ফ্রেমের ভ্যালিড জোন, অর্ডার ব্লক ওভারল্যাপ করছে, যার জন্য এখান থেকে আমরা চেঞ্জ অফ ক্যারেক্টার হয়ে এখান থেকে সেল করবো। এইখানেও তো চেঞ্জ অফ ক্যারেক্টার আছে এইসব সিচুয়েশনে, আপনারা এখান থেকে করবো না কিসের জন্য, কারণ এইগুলো তো আমাদের জোন না, এইখানে তো এগুলো তো আমাদের জোন না, আমাদের জোন এইটা। আমাদের একটা ডিরেকশন সেট করতে হবে যে বড় টাইম ফ্রেমে আপনার অর্ডার ব্লক, ফেয়ার ভ্যালু গ্যাপ, 50% লেভেল, ঠিক আছে, এইগুলা ডিরেকশন সেট করে এখান থেকে আপনাদের এন্ট্রি নিতে হবে। তার কারণ দেখুন 1 মিনিটে 1 আওয়ারের এখানেও আপনার হচ্ছে লিকুইডিটি সুইপ আছে, হ্যাঁ, যে দেখুন দেখুন মার্কেট এখান থেকে সব লিকুইডিটি সুইপ করেছে, ঠিক আছে। এবার এখান থেকে আপনার অনায়াসে এখানে সেল নেওয়াই মানে বেটার আর কি। তো 1 মিনিটে যাই দেখি। আচ্ছা, 50 মিনিটে 50% উপরে গেলে আমরা এখান থেকে সেল করব, ওকে। মার্কেট যাচ্ছে 1 মিনিটের এটা, আচ্ছা, ওকে। আচ্ছা, ওকে, মার্কেট গিয়েছে, মার্কেট 50% লেভেলে গিয়েছে, হ্যাঁ। এখান থেকে আমরা দেখি কি কনফার্মেশন নিয়ে এন্ট্রি নিতে পারি, ওকে। আচ্ছা আচ্ছা, একটা ক্যান্ডেল দেখিয়েছে, এবার আমরা এখান থেকে এটা 5 মিনিটে করলে ভালো হয়, কারণ 5 মিনিটে যেহেতু আমরা করি, তো এটা আপনার 5 মিনিটে দেখুন ওইখানে রেড ক্যান্ডেল হয়েছে, এখানে কিন্তু গ্রিন ক্যান্ডেল, এখান থেকে আপনার একটা কনফার্মেশন প্রয়োজন। আচ্ছা আচ্ছা, একটা কনফার্মেশন, সেটা এইখান থেকে যে 50% উপরে এই ক্যান্ডেলটা যদি ব্রেক করতো আমরা সেল করতাম। এখন আমাদের আবার এই ক্যান্ডেলটা যখন ব্রেক করবে আমরা এখান থেকে সেল করবো, ওকে। পজিশন সেট করে রাখি,
আচ্ছা, এখানে যখন এই ক্যান্ডেলটা ব্রেক হবে আমরা সেল করবো এখান থেকে, এখন না কিন্তু। এই যে এখান থেকে যখন এই ক্যান্ডেলটা ব্রেক হবে আমরা সেল করব, টার্গেট এসএল থাকবে আমাদের এখানে। আচ্ছা আচ্ছা, মার্কেট এই ক্যান্ডেল ব্রেক করেছে, ওকে। এখান থেকে আপনাদের এন্ট্রি রান হবে। আর টার্গেট থাকবে না আপনাদের 1:2, ফার্স্ট টার্গেট। ঠিক আছে, কারণ কি ফার্স্ট টার্গেট 1:2? কারণ এখানে লিকুইডিটি নেই। আমাদের যে সেট আপনারা প্রত্যেক ব্যাক টেস্ট করে দেখবেন কী রকম কাজ করে। প্রথমবার যাচ্ছে, টার্গেট হিট হবে, দ্বিতীয়বার যাবে, আবার সেল করবেন। ওকে, এটাই। তো দেখি মার্কেট কি করে। আমাদের এই অর্ডার রান হয়েছে, হ্যাঁ, দেখা যাক কি করে। আচ্ছা, ওকে ওকে, মার্কেট যাচ্ছে, ওকে 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 ওকে, আচ্ছা, ওকে। আপনার টিপি হিট, প্রথম টার্গেট হিট। এখন আপনি এখান থেকে যদি ইয়ে করতে চান যে আপনি মানে ট্রেড রেখে দেবেন, তাহলে আপনার এসএলটা বুক করে নিয়ে আপনার এখানে আপনার 1:2 এখান থেকে এতটুকু ইয়ে দেবেন, ট্রিল করতে করতে আপনি রেখে দিতে পারেন। সেটা আপনার ব্যক্তিগত বিষয়, আমি ওইটাকে সাজেস্ট করি না। তারপর রাখলে রাখতে পারেন। দেখুন মার্কেটে এখানে আপনার টিপি হিট হয়ে গেছে। এবার মার্কেটের কোথায় যায় আমরা দেখি, হ্যাঁ। 1:2 আমাদের টিপি হিট, ওকে। আচ্ছা, প্রথমবার। দ্বিতীয়বার আমরা এখান থেকে আবার সেল করব যতক্ষণ এই মার্কেটে এই জোনটাকে ব্রেক করবে না, ঠিক আছে। আচ্ছা, দেখা যাক। দেখুন মার্কেট কোথায় চলে গেছে, কেন এখান থেকে এতটুকু গেল, কারণ কি বুঝতে পারছেন? কারণ এটা একটা 4 আওয়ার টাইম ফ্রেমের ফেয়ার ভ্যালু গ্যাপ প্লাস অর্ডার ব্লক প্লাস 50%-এর উপরে, মানে সেলারদের জোন এখান থেকে সেল করার, যার জন্য এই পুরা যে এটা এসছে। আচ্ছা, এবার এখানে সিচুয়েশন কি দেখি হয়, দেখুন, ওকে। আমরা আবার সেল করব। মার্কেট যখন এই লেভেলে লিকুইডিটি সুইপ করবে তখন আমরা এখান থেকে আবার সেল করব। আমাদের এসএল থাকবে এইখানে, কনফার্মেশন ওইটা যতক্ষণ না এটা ব্রেক করবে, হ্যাঁ। মার্কেট যখন এখানে যাবে আমরা আবার এখান থেকে সেল করব। আর টার্গেট থাকবে 1:2, কারণ এটা টার্গেট কম থাকবে। কারণ কি জানেন, এখানে মার্কেটে এটা কিন্তু একটা অর্ডার ব্লক, এটাও কিন্তু একটা অর্ডার ব্লক। আপনার খালি সেলিংয়ে দেখলে হবে না, আপনার বাইংও দেখতে হবে, কারণ মার্কেট কিন্তু এখান থেকেই ঘুরে আবার ওইখানে যাচ্ছে। ঠিক আছে, এইটা দেখুন, এটাও কিন্তু একটা অর্ডার ব্লক, ঠিক আছে, বাইংয়ের। আচ্ছা, আমরা ওয়েট করি। আচ্ছা আচ্ছা, মার্কেট উপরে উঠে যাচ্ছে, আমরা এই লেভেল থেকে সেল করব। আচ্ছা আচ্ছা, মার্কেট এখানে আপনার গিয়েছে জোনে, ঠিক আছে। এখান থেকে কি দেখি কি কনফার্মেশন দেয়। আচ্ছা, মার্কেট কিন্তু আপনার লিকুইডিটি সুইপ করেছে, দেন মার্কেট চলে এসেছে এখানে, ঠিক আছে। আবার এখান থেকে আপনাদের নিতে হবে, এই যে ক্যান্ডেল ব্রেক হবে তারপরে, ওকে। আচ্ছা আচ্ছা, মার্কেট ক্যান্ডেল ব্রেক হবে এখানে, আর এসএল থাকবে আপনাদের এখানে। সেভ আমার যে সেট আপ, ঠিক আছে। 1:2 রাখেন, কারণ এখানে এটা না রাখাই ভালো, মানে এই ট্রেডটা না করাই ভালো। কেন বলছি শুনবেন, কারণ এটা আপনার হচ্ছে এখানে কিন্তু একটা অর্ডার ব্লক আছে, মার্কেট কিন্তু এখান থেকে গেছে, যে এটা মার্কেটের রিট্রেসমেন্ট, মার্কেটের যে লিকুইডিটি, মার্কেটের 1 দিন 2 দিন 3 দিনের লিকুইডিটি সুইপ করে কিন্তু মার্কেট গেছে। মার্কেট কিন্তু আবার এখানে আসার চান্স খুবই কম। তারপরও দেখি আমরা এখানে কি হয়, আমাদের 1:2 দেয় কি, হ্যাঁ। 1:2 দেয় কি, ওকে। আচ্ছা, আমাদের মন করেন ট্রেড রান হয়েছে, ওকে ওকে ওকে। আচ্ছা, দেখেন আপনাদের তাও এখানে 1:2 দিয়েছে। এখান থেকে আপনারা এটুকুই নেবেন, কারণ কি আপনি এখানে দেখুন, এবার যারা সেলার আছে, সরি বায়ার আছে, তাদের কিন্তু এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে। আপনি এখান থেকে 50% লাগান। আমার আইডিয়াল, মানে আমার যে ডিরেকশন, আমি এখান থেকে বাই করব, হ্যাঁ। এখান থেকে আমার যে টেন্ডেন্সি, আমি এখান থেকে বাই করবো, এখানে 50% লাগান। দেখুন মার্কেট কিন্তু এখানে 50% হয়েছে,
মার্কেট এখানে 50% হয়ে আচ্ছা এই যে চেঞ্জ এখানে। এবার এখান থেকে আপনি বড় টার্গেট, এটা এখনো হয়নি, মার্কেট লাইভ মার্কেট চলছে, আমি একটা ডিরেকশন দিলাম আপনাদের, এটা আপনার 50% আপনার এসএল থাকবে এই লেভেলে। ওকে, মার্কেটের 50% এখানে এসছে, এখান থেকে আপনারা এন্ট্রি রান করবেন, এসএল থাকবে আপনার এই লেভেলে। এটা ডিরেকশন দিয়ে দিচ্ছি, দেখি মার্কেট হয় কি, এটা আপনারা মিলাই নিয়েন, ঠিক আছে। আর টার্গেট রাখবেন 1:2 যেখানে যাই বড়। ওকে, আমি বাইংয়ে ভিউ, আমি বাইংয়ের দিকেই ধ্যান দেবো। আচ্ছা 1:2, কারণ 50% এখান থেকে এটা নিলাম, কারণ কি বলেন তো, কারণ এখানে যারা মানে মার্কেট তো ডাউন ট্রেন্ডে, এতটুকু তো বুঝতে পারছেন, এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে, মার্কেট এখানে 50% এসছে, এই জন্য এখান থেকে আমি বাইংয়ের জন্য আমি বলছি জাস্ট যে এখনো মার্কেট চলছে, আমার টার্গেট থাকবে এটা, এখন দেখা যাক এটা হয় কি, ঠিক আছে। আবার এটাও এসএলহিট হতে পারে, কেন হতে পারে, কারণ এখানে মার্কেটের উইক জোন, এবার এখানে মার্কেট যদি এই 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 সেট আপটাকে রেসপেক্ট করে তাহলে মার্কেটে সেল আসবে, ঠিক আছে, হতেই পারে, অস্বাভাবিক কিছু না। কিন্তু আমার যে আইডিয়ালভাবে টার্গেট, আমি বুঝতে পারছি আমার 80% আমার বাইংয়ের দিকে ভিউ, একটু বলে দিলাম। এবার নেক্সট ভিডিওতে এটা আলোচনা করব যে কি হয়। ওকে, দেখা যাক কি হয়। এটা এখনো মার্কেট চলছে, লাইভ মার্কেট কোথাও এখানে চলছে, তো আমরা এটার জন্য ওয়েট করব, এটা রেজাল্ট কি হয় আমি দেখব, দেখে আপনাদেরকে বলবো, ঠিক আছে। এরকম একটা সেট আমি আপনাদেরকে দিয়ে দিলাম, তো দেখা যাক কি হয়। ওকে, তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, ভালো থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটা। আল্লাহ হাফেজ।